আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম এসো খাও বাঙালি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমি চিকেন বিরিয়ানি রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই চিকেন বিরিয়ানির জন্য কিন্তু আমি 1.5 কিলো কিন্তু চিকেন নিয়েছি এবং কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবং দেখো 1 চা চামচ কিন্তু আমি লবণ ব্যবহার করছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ এমনি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি। দেখো এখানে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এখানে মিষ্টির দোকানে টক দই দেখালাম, তো মিষ্টির দোকানে টক দই কিন্তু ভালো হয়। 1 চা চামচ টক দই লাগবে আমাদেরকে। তারপর দেখো আমি এখানে 1/2 চা চামচ কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং তারপরে আমি এখানে 1 চা চামচ কিন্তু আমি টক দই ব্যবহার করছি। টক দই বেশি দিলে কিন্তু যেহেতু আমি চিকেনটা ভাজবো সেহেতু পুড়ে যেতে পারে এবং তিতো হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে টক দই বেশি দিলাম না। তারপরে বিরিয়ানি মশলা 1 চা চামচ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এটা কিন্তু ভালো করে ম্যারিনেট করতে হবে, প্রায় ধরো 1 ঘন্টার মতো কিন্তু রেস্টে রাখতে হবে, যার ফলে কিন্তু এখানে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে যাতে যেতে পারে, সেই জন্য কিন্তু ম্যারিনেট করা হয়। তো এই ম্যারিনেট করলে কিন্তু টেস্টটা কিন্তু অনেকটা বাড়ে। তো আমি এরপরে কিন্তু ভাজবো, এই জন্য কিন্তু আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে বন্ধুরা এখানে 1 ঘন্টা কিন্তু চিকেনটাকে রেস্টে রেখে দিলাম। তারপরে এদিকে দেখো আমি এখানে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি এবং এটা কিন্তু পেঁয়াজের বেরেস্তা করছি। দেখো পাতলা পাতলা করে কিন্তু পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবং ছাকা তেলে কিন্তু পেঁয়াজের বেরেস্তা করতে হবে, নাহলে কিন্তু বিরিয়ানিটা কিন্তু ভালো আসবে না, মানে টেস্ট লাগবে না। এবং এখানে কিন্তু কিপটমুক করলে হবে না, কিন্তু তেল কিন্তু ভর্তি ভর্তি দিতে হবে। তো যেহেতু এটা ব্রেস্তা করা হচ্ছে এবং ভালো করে কিন্তু ভাজতে হবে এবং প্রথমের দিকে কিন্তু একটু জোরে দেবে, শেষের দিকে কিন্তু আস্তে দেবে, ঠিক আছে। এবার কালারটা কিন্তু এরকম হালকা হালকা ব্রাউন কালার আসবে এবং ডিপ করে ভাজতে হবে, পুরো ফাইনাল লুকটা কিন্তু এরকম হবে। এবং তেল যাতে শোপ না করে কিন্তু ভালো করে তেলটা কিন্তু ঝারিয়ে নেবে, ঠিক আছে। এবং ঝাড়ানোর পরে তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, দেখো তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি, দেখো এরকম ঝুরঝুরে করে কিন্তু ব্রেস্তাটা কিন্তু করে নিতে হবে। তারপরে দেখো বন্ধুরা, ওদিকে কিন্তু আমি চিকেনটা কিন্তু 1 ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছিলাম, সেই 1 ঘন্টা কিন্তু আমার হয়ে গেছে। এবার এদিকে কিন্তু আমি তেল তো অলরেডি গরমই আছে, দেখতে পাচ্ছ তোমরা, যেহেতু আমি পেঁয়াজটা ভাজলাম। এবার এই তেলে কিন্তু আমরা এখানে কিন্তু চিকেনটাকে কিন্তু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে ভেজে নেবো, মানে প্রায় 80% কিন্তু ভেজে নেবো, ঠিক আছে। 20% কিন্তু হাঁড়ির তলা থেকে হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা 80% কিন্তু ভেজে নেবো। একে একে চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি আসবে। অবশ্যই তোমরা বুঝতে পারছো নতুন চ্যানেল, টাকা পয়সার তো ব্যাপার থাকে, রান্না বললে রান্না হয় না। তো যাই হোক, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা দুটোই চাই, তার ফলে কিন্তু আমরা এগোতে পারবো। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিয়েছে। আমরা যেহেতু দুটো পার্টে ভাজবো, কারণ একটা কড়াতে অবশ্যই হচ্ছে না, চিকেনের পিসটা কিন্তু অনেকটাই বড় আছে, বাট যেরকম বাড়িতে খাওয়া হয় তার থেকে তুলনায় বড়, আর যখন দোকানে বিক্রি হয় তার তুলনায় একটু ছোট আছে। তো যাই হোক, এটাকে মোটামুটি যেহেতু বাড়িতে খাবো, বেশি বড় রাখলে কিন্তু আবার নুন টুন ভেতরে নাও ঢুকতে পারে, তো সেই হিসাবে কিন্তু মোটামুটি করলাম। তো দেখো ওলট পালট করে দেওয়ার পরে কিন্তু আমি তুলে নিয়েছি, কিন্তু দেখো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে গেল এইদিকে। তো এরকমভাবেই কিন্তু পরবর্তী যে ধাপটা আছে, কারণ যেহেতু আর একটা কিন্তু চিকেন বাকি আছে, মানে আর একটা পার্টে ওই চিকেনগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো এটা আগে তুলে নিই। এদিকে কিন্তু চিকেন হয়ে গেছে, দেখো লেগ পিসটা কিন্তু ছেড়ে গিয়েছে ওইদিকে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এর পরের পার্টটা কিন্তু আমি ভেজে নিই, তোমাদের আর দেখালে কিন্তু হবে না, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তোমাদের। আমি একটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। এবার আলুটাকে কিন্তু ভালো করে দেখো কিউব করে কেটে নিয়েছি, বিরিয়ানির জন্য যেরকম কাটে, এবং এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলু বলতে গেলে পুরাতন আলুটাই সব থেকে ভালো, যেহেতু নতুন আলু, তো নতুন আলু অত ভালো টেস্ট লাগে না। তো যাই হোক, আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি যেহেতু হালকা ব্রাউন করার মানে কালার করার চেষ্টা করছি, কিন্তু ভাবলাম ব্রাউন কালার হবে না, কারণ এখানে যেহেতু আমরা চিকেনটাকে ভেজে নিয়েছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু পেঁয়াজের যে বেরেস্তা আছে এটা কিন্তু অর্ধেক মতো ব্যবহার করছি, যাতে একটু ব্রাউন কালার আসে। আর আমরা হ্যাঁ, এখানে কিন্তু আমরা ফুড কালার হালকা ব্যবহার করেছি, সেটা কিন্তু ভিডিওতে দেখাইনি, ঠিক আছে। এরপরে দিয়েছিলাম আমি, দেখানো হয়নি। তো এখানে কিন্তু আমি লঙ্কা, জিরে মরিচের গুঁড়ো, ঠিক আছে, এইগুলোই কিন্তু দিয়েছি, আর নুন দিয়েছি। লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো। এটা হালকা করে ভালো করে নেড়ে নিচ্ছি। এই আলুটাকে কিন্তু সেদ্ধ করতে হবে, সেদ্ধ হয়ে গেলে মানে 80% সেদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি চেক করে দেখলাম যে প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি আলুগুলোকে কিন্তু আমি তুলে নেব। তো একটা আলু আগে তুলে রেখে নিই, নাহলে এরকমভাবে তুললে আলু ভেঙে যাচ্ছে কানাগুলো। তারপর এদিকে দেখো বন্ধুরা, আমরা বিরিয়ানি করার জন্য কিন্তু
হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেখানে আমার চালটাকে কিন্তু সিদ্ধ করতে হবে। আর দেখো বন্ধুরা, এই চালটাতে কিন্তু আমরা এখানে লবণ দিয়েছি, 2 চামচ লবণ দিয়েছি, এবং দেখতে পাচ্ছ তেজপাতা দিয়েছি 3টে, এগুলোকে বলে কাবাব চিনি। কাবাব চিনি দিয়েছি, এবং এলাচ দিয়েছি 6টা, এবং দারচিনি দিয়েছি, এবং লবঙ্গ দিয়েছি। ঠিক আছে, এবার মেন বিরিয়ানি বলতে গেলে মশলা, কাবাব চিনি এগুলো মশলা। এবার যাতে চালটা জড়িয়ে না যায়, দেখো এদিকে আমি সাদা তেল 1 চিপি দিয়ে দিলাম। ঠিক আছে, মানে 1/2 চামচ দিয়ে দিলেই হবে। দিয়ে দিলে এটা কিন্তু ভালো করে কিন্তু জলটা কিন্তু ফোটাতে হবে। আর ওদিকে কিন্তু আমি চালটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম, এবং 1 ঘন্টা কিন্তু ভিজিয়েছিলাম। এবং চালটাকে যখন ধুই, মানে হাত দিয়ে মিক্সড করে, মানে ধুইলে হবে না, উপর থেকে জলটা ফেলে দিতে হবে, যার ফলে চালটা ভেঙে না যায়। ঠিক আছে, এবার দেখো আমার জল কিন্তু মানে ধরতে গেলে ফোটার মুখে হয়ে গেছে, যেহেতু আমি আর ফোটাবো না। তো সেহেতু দেখো বন্ধুরা, আমি কিন্তু চাল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে, বেশি তাড়াহুড়ো করলে চাল ভেঙে গেলে কিন্তু বিরিয়ানি চালটা কিন্তু ভেঙে যাবে। আর তোমরা পরবর্তী কী কী রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাও, সেই মোতাবেক কিন্তু আমরা ভিডিও বানাবো। তো দেখো এদিকে আমি কিন্তু চালটা দিয়ে দিলাম, চালটা দেওয়া হয়ে গেল। এবার তারপরে দেখতে পাচ্ছ খোয়াকির আলু বোখরা রয়েছে, এবং বিরিয়ানি হাঁড়ি রয়েছে, এখানে নিয়েছি একটা বড় বিরিয়ানি হাঁড়ি। এবং যে রোগান জুস মানে যেটা করলাম আমরা, সেটা মানে যেটার আলুর যে জুসটা ছিল সেটাই কিন্তু নিয়েছি। এবং নর্মালি দেখো এখানে আমি গোলাপ জল ইউজ করছি, এবং তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। এটা মনে হলো ভালো, কিন্তু ব্যবহারের পরে মনে হলো এটা ভালো না। ঠিক আছে, অতটা ভালো না যতটা ভালো হওয়া উচিত। এখানে কিন্তু আমি তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি তো ওখানে 4 ছিবি, মানে সোজা বাংলা ভাষায় 4 চামচ কিন্তু আমি গোলাপ জল দিলাম, এবং কেওড়া জল কিন্তু এখানে আমি 2 চামচ ব্যবহার করছি। মানে 2 ছিবি মানে 2 চামচ। ঠিক আছে, মানে এই আন্দাজটা আমি বোঝাবার জন্য নিলাম। তারপর এখানে আমি যে একটা আতর, এটা হচ্ছে বড় ফাইল আতর, মানে ছোটোটার বড় ভাই, এই আতরটা আমি নিচ্ছি। অর্ধেক আমরা দিয়ে দেবো প্রথমেই, তারপরে ফের মেশাবো আমি পরে। অর্ধেক দিয়ে দিলাম, তারপর এখানে আমি কিন্তু চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এটা। তারপরে এটাতে বিরিয়ানির মশলা আমি ব্যবহার করছি 4 চামচ। ঠিক আছে, আমি এরমভাবেই দিচ্ছি ঠিকই, তবে পরিমাণটা হচ্ছে 4 চামচ। তারপরে এখানে দুধ নিয়েছি, পাউডার দুধ, মানে জাস্ট লিকুইড করে নিয়েছি। এখানে আমি গোলাপ জল ব্যবহার করছি 3 চামচ, মানে 3 ছিবি মানে 3 চামচ। তবে তোমরা যতটা খাও এটা কিন্তু অনেকটা কম, যতটা পরিমাণ দিয়েছি এটা কিন্তু কম, অতটা বেশি গোলাপ জলের সেন্ট আসবে না। এবং কেওড়া জল কিন্তু আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে আতর, আমরা যেহেতু প্রথমে 50% ব্যবহার করেছি, এবারে 25% ফের দিচ্ছি আমরা, মানে একটুখানি থাকবে যেটা ব্যবহার করছি না আর। তারপরে দেখো এটা কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, যাতে সমস্ত মিক্সড হয়ে যায় ভালো করে। তারপরে দেখো হাঁড়িতে আমি এখানে চিকেন সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি অল্প চিকেন সাজাচ্ছি, কারণ আইডিয়াটা একটু অন্যরকম ছিল। তো যাই হোক, আমি এবার একটু আর মানে দুটোকে ভাগ করে দেওয়ার জন্য ফের আলু দিলাম। টোটালটা আমি আলুটা কিন্তু দিয়ে দিচ্ছি একে একে। তারপরে আমি চিকেনের পিসগুলোকে কিন্তু এক সাইডে কিন্তু আলাদা করে দিলাম, যাতে চিকেনটা কাটাতে মানে যাতে ভেঙে না যায়, এবং কাটতে যেন মানে বিরিয়ানি কাটতে যেন সুবিধা হয়, সোজা কথা। তাই জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবং যার তেলটা ছিল তেলটাও দিয়ে দিলাম, মানে ভাজার যে তেলটা, এবং রোগান জুসটা দিয়ে দিলাম। তারপরে এই যে দুধটা, এই অর্ধেকটা আমি দিচ্ছি, অর্ধেকটা আমি সাথে জাফরান মেশাবো, মিশিয়ে জাফরান যে কালার মেশাবো, এবং খোয়া ক্ষীর এবং আলু বোখরা দিয়ে দিচ্ছি। একটুখানি রেখে দেবো, এর পরের পার্টে একটুখানি দেবো, যেহেতু আমি বিরিয়ানিটা নিজের মতো করে করি, কারোর কপি করি না। তো সেক্ষেত্রে মোটামুটি এবার দেখো যে টক দই আছে, সেই টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দইটা যদি ঝোল হতো আর একটু ভালো হতো, যেহেতু এটা অনেকটা শুকনো, আর আমি একা হাতে করছি, তাই আমি হাত দিয়ে ভালো করে ঘষে দিতে পারছি না, নাহলে দিয়ে দিতাম, হাতটা নোংরা হয়ে যাবে ওই জন্য। 100 গ্রাম টক দই রয়েছে এটা কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো পেঁয়াজের যে বেরেস্তা যেটা বেঁচে ছিল 50%, সেই বেরেস্তাকে কিন্তু আমি দিয়ে দিলাম। একটুখানি বাঁচিয়ে রাখছি এর ওপরে লেয়ারে দেবো বলে। তারপরে দেখো এখানে যে সাদা তেল যেটা দিয়ে আমি চিকেন ভেজেছিলাম, সেই তেলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে প্রায় 150 গ্রাম কিন্তু তেল আমরা দিয়ে দিলাম প্রথমে। তারপরে দেখো এই যে ভাত আমরা বসিয়েছিলাম বিরিয়ানির,
সেই ভাত কিন্তু এখানে হয়ে এসছে প্রায় 80%। ঠিক আছে, মাথায় রাখবে প্রায় 80% ভাত কিন্তু আমাদের কিন্তু নিয়ে নিতে হবে, এবং চেষ্টা করবে উপরের ভাতটা যেন প্রায় 80% যেন হয়ে থাকে, এবং তলার দিকে মানে তলার দিকে যে ভাতটা থাকবে যেটা উপরে দেওয়া হবে সেটা কিন্তু প্রায় 90% কিন্তু হয়ে নেবে। ঠিক আছে, তার ফলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার দুধের ওপরে কিন্তু আমি এখানে জাফরানের যে কালার আছে সেটা দিয়ে দিলাম। তারপরে এটাতে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমরা বিরিয়ানি চাল কিন্তু আমরা দিয়ে দিলাম বিরিয়ানিতে, দেখতে পাচ্ছ। এবার দেখতে পারবে চালটা কতটা মানে ভালো, আর চাল দেখলে বুঝতে পারবে। এবং দেখো বেরেস্তা যেটুকু বেঁচেছিল সেটা দিয়ে দিলাম। তারপরে দেখো আলু বোখরা খোয়া কি যেটা ছিল সেটা দিয়ে দিলাম। এই পার্টটা না করলেই হয়, কিন্তু যেহেতু আমি চেষ্টা করি নিজের মতো করে করার, তাই একটুখানি করলাম। সব যদি তলায় থাকে ওপরের দিকে দিলে কেমন লাগে খেতে, সেই জন্য হলো কথা। তারপরে দেখো বিরিয়ানির মশলা যেটা ছিল না, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। যেটা করে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি, এটা প্রায় হচ্ছে 4 চামচ মতো বিরিয়ানির মশলা কিন্তু আমি উপরের পাটে দিয়ে দিলাম। আর বিরিয়ানির মশলা কী করে করতে হয় সেটা রেসিপি কিন্তু খুব শীঘ্রই আসবে এই চ্যানেলে। তবে তারপরে দেখো আমি এই যে ফুড কালার যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আমি ব্যবহার করলাম দুধটা, যার ফলে কালারটা ভালো আসবে। এবং আমি ঘি ব্যবহার করছি, তবে ঘি মানেই কিন্তু ঝর্ণা ঘি, এটা স্পন্সার নয়, আমার মতে ঝর্ণা ঘি ভালো। তবে গ্রামের দিকে আগে ছোটোবেলায় যেসব ঘিগুলো খেতাম না, সেই মানে সেই ঘিগুলো কিন্তু ভালো খেতে, ঝর্ণার থেকেও বেশি ভালো খেতে, কিন্তু সেগুলো আর পাওয়া যায় না, দেখা যায় না, ভেজালে ভর্তি। তো দেখো আমি তারপরে বিরিয়ানির চাল আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কালারটা আছে সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু কেশর ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে আমি অত বড় টাকা পয়সা নেই যে কেশর ব্যবহার করার। একটুখানি কেশর কিন্তু প্রায় 250-300 টাকা দাম। তো যাই হোক, আমি এখানে ফের বিরিয়ানি মশলা ব্যবহার করছি, এখানে 4 চামচ মতো, 4 থেকে 5 চামচ ব্যবহার করছি। ঠিক আছে, তারপরে দেখো ফের ঘি ব্যবহার করলাম। এবার আমি ঘি দিয়েছি ভালো মতো, তবে ভিডিওতে আমি অতটা দেখাইনি, কারণ মেন বিরিয়ানি করতে গেলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা, ঘি, মশলা এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এবং তেল কিন্তু আমি এখানে ফের 100 গ্রাম মতো তেল দিয়ে দিলাম। টোটাল কিন্তু 250 গ্রাম তেল করলাম। আর বিরিয়ানি চালটা কিন্তু প্রায় 1 কিলো 250 গ্রাম ছিল, আর মাংস কিন্তু 1.5 কিলো ছিল। ঠিক আছে, তারপরে আমি দেখো ঢাকনা দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি 25 মিনিট কিন্তু আমি দমে দেবো। ঠিক আছে, 25 মিনিট মানে পুরো 25 মিনিট, প্রথমের দিকে একটু জোরে, শেষের দিকে কিন্তু আসতে থাকবে। এবং দেখো বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে। এবার দেখো বিরিয়ানির চালগুলো কিন্তু পুরো তাকিয়ে আছে, পুরো বেঁকে গিয়েছে। দেখো এরকমভাবেই কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যায়, তুমি বুঝতে পারবে। বন্ধুরা যদি বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের জন্য এখানেই আমি ভিডিওটি শেষ করলাম।